শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির ধ্বংসাবশেষ ঘুরিয়ে দেয়াকে কেন্দ্র করে ওই এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়েছে। পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ছাত্র জনতার ধাওয়া পাল্টা ধাওয়া চলে দিনভর। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এ সময় পুলিশ সহ আহত হয় বেশ কয়েকজন। ভাস্কর ভাদুরীকে সাথে নিয়ে আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। বুলডোজার এনে ধানমন্ডি ৩২ নম্বর শেখ মুজিবুর রহমান। আরও একটি নতুন নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, ব্রেকিং নিউজ। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যেই পরিস্থিতি, সর্বশেষ যে আপডেট, যেই পরিস্থিতি তৈরি হয়েছে, সেই আপডেট নিয়ে আমরা বেশ কিছু নিউজ একত্র করেছি, বেশ কিছু নিউজ নিয়ে হাজির হয়েছি। দর্শক, মূল ভিডিওতে চলে যাব। মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করব, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখুন। দর্শক, এই আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের ভিতরে যে উদ্বেগ, উৎকণ্ঠ, যেই অরাজকতা সৃষ্টি করেছে বিভিন্ন দলের নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশটাকে একটা অরাজকতা বাংলাদেশের ভিতরে সৃষ্টি করার চেষ্টা করতেছে, তারই আলোকে আমরা অনেক নিউজ নিয়ে হাজির হয়েছি। চলেন দর্শক, মূল ভিডিওতে চলে যাব। দর্শক, নিত্য নতুন এই ধরনের আপডেট, নিত্য নতুন এই ধরনের নিউজ সবার আগে পেতে আমাদের ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। চলেন দর্শক, আমরা ভিডিওগুলো দেখে আসি। বুলডোজার দিয়ে শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির ধ্বংসাবশেষ ঘুরিয়ে দেয়াকে কেন্দ্র করে ওই এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়েছে। পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ছাত্র জনতার ধাওয়া পাল্টা ধাওয়া চলে দিনভর। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এ সময় পুলিশ সহ আহত হয় বেশ কয়েকজন। ভাস্কর ভাদুরীকে সাথে নিয়ে আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। বুলডোজার এনে ধানমন্ডি ৩২ নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে এভাবেই সংঘর্ষে জড়ায় ছাত্র জনতারা। দিনভর চলে ধাওয়া পাল্টা ধাওয়া। ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি গুড়িয়ে দিয়ে খেলার মাঠ তৈরি করতে বেলা ১২টার দিকে দুইটি বুলডোজার নিয়ে আসা হয়। শুরুতেই তাদের বাধা দেয় পুলিশ। সংঘাত এড়াতে শিক্ষার্থীদের বুলডোজার নিয়ে ভেতরে না যেতে অনুরোধ করা হয়। ব্যারিকেড দেয়া হয় সড়কে। আমাদের উদ্দেশ্য এই মাফিয়া হাসিনার আস্তানা বাংলাদেশে আমরা আর রাখবো না, কারণ এই জায়গা যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে আগুন সন্ত্রাস হবে। মুহূর্তেই সেই ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে যায় আন্দোলনকারীরা। এ সময় পুলিশের সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে যোগ দেয় সেনা সদস্যরা। পরে পুলিশ ও সেনারা লাঠিচার্জ করলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। দফায় দফায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে পুলিশ। পুলিশ এসে মনে করেন কি ধাওয়া দিয়ে মানে টাইনেটু ছিঁড়ে ফেলেছে। এবং দ্বিতীয়ত কথা আছে কি যে এইখানে আওয়ামী লীগের দোসর পুলিশ রয়েছে, যেহেতু ৩২ নম্বর, এখানে তো ৩২ নম্বর থাকবে না, এখানে থাকবে এটা ৩৬ নম্বর। এর কিছুক্ষণ পরই শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা হয়। আনন্দ মিছিল করে শিক্ষার্থীরা। কেউ কেউ রাস্তায় সিজদায় পড়ে শুকরিয়া আদায় করে। হাসিনার ফাঁসি হয়েছে, সেজন্য আমরা মহান আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া